যুদ্ধবিরতির ডাক সত্ত্বেও তৃতীয় দিনে গড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সংঘাত। ব্যাংককের অভিযোগ, সংঘাত বন্ধের আহ্বান জানিয়েও শনিবার ভোরে উপকূলীয় প্রদেশ ত্রাতে হামলা চালিয়েছে নমপেন। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তের অন্যান্য সংঘাতপূর্ণ স্থান থেকে নতুন এই ফ্রন্টলাইন ১০০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে থাইল্যান্ডের নৌবাহিনী। Hire Google TV, endless color, smart living. ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ থাইল্যান্ড কম্বোডিয়া লড়াইয়ে উভয় পক্ষের প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ৩০ জনে। বাস্তুচ্যুত হয়েছেন ১,৩০,০০০-এর বেশি বাসিন্দা। কম্বোডিয়ার হামলায় সবচেয়ে বেশি প্রাণ ঝরছে থাইল্যান্ডে। এর মধ্যেই প্রথমবারের মতো শনিবার সকালে হতাহতের সংখ্যা তুলে ধরেছে কম্বোডিয়াও। 6,577 គ្រួសារស្មើនឹង 23,328 នាក់ দুই দেশের সংঘাতময় পরিস্থিতি নিয়ে শুক্রবার জরুরি বৈঠক করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ান প্রতিনিধি সোয়াকিউ দাবি করেন, সংকটের শান্তিপূর্ণ সমাধানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে নমপেন। তবে অস্ত্রবিরতির প্রস্তাব নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি থাইল্যান্ড। চলমান ৩ দিনের সংঘাতে কম্বোডিয়ান সীমান্তের কাছে থাই শহরগুলোতে অনেক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অবস্থায় সীমান্তবর্তী অন্যান্য স্থানগুলো জনশূন্য হয়ে পড়ছে। এর মধ্যে থাইল্যান্ডের সিসাকেট প্রদেশের কান্থারালাক জেলা অন্যতম। ভয়ে মানুষ অন্যত্র চলে যাওয়ায় কার্যত অকেজো হয়ে পড়ছে অনেক শহর, যার কারণে মন্দার কবলে স্থানীয় ব্যবসায়ীরা। ไปเกือบหมดแล้วครับเหมือนเมืองร้างนะครับก็จะเหลือแค่พวกตำรวจนะครับสืบสวนพวกนี้เขาทางกันทะลักเขาให้ตระเวนตรวจตามบ้านเรือนครับทางบ้านก็พากันอพยพไปอยู่บ้านญาติทั้งด้านนอกด้วยอะไรด้วยพอดีผมเฝ้าบ้านก็มีพี่น้องอยู่3คนอยู่แค่บ้านหลังละคน এদিকে থাইল্যান্ডের চান্থাবুরি প্রদেশের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে জড়ো হচ্ছেন শত শত কম্বোডিয়ান নাগরিক। থাইল্যান্ড থেকে নিজ দেশে ফিরতে ভিড় করছেন তারা। এই অবস্থায় তল্লাশিও জোরদার করেছে ব্যাংকক। অন্যদিকে শুক্রবার কম্বোডিয়া ছেড়েছেন থাই দূতাবাসের কর্মকর্তারা। গত বুধবার সীমান্তে থাকা মাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত। বৃহস্পতিবার হামলা শুরু করার পর কম্বোডিয়া পাল্টা দাবি করে যে থাইল্যান্ড প্রথমে F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালালে তারা পাল্টা আক্রমণ শুরু করেছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের ৮১৭ কিলোমিটার স্থলসীমান্ত বরাবর বিভিন্ন অনির্ধারিত পয়েন্টের এখতিয়ার নিয়ে কয়েক দশক ধরে বিরোধে লিপ্ত, যার মধ্যে অন্যতম প্রাচীন মন্দির তা মুয়ান থম। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।